হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। দেখতে পাচ্ছ প্রথমে শুরুতে মামাম যেহেতু ভয়েস দেওয়ার সময় যেহেতু আমার কাছে ছিল, তাই একটু প্রবলেম হচ্ছিলো, একটু ডিস্টার্ব তো করবেই মামাম যখন আমার সঙ্গে আছে। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ সকালে উঠে বলতে এই আচ্ছা, তুমি কি কথা বলবে বলো? ঠিক আছে গাইস, তোমরা আমার মামাম মুখে থেকে কি বলতে চায় সেটা তোমরা মুখে থেকে শুনে নাও। বলো। শুধু হাসবে, কোনো কিছু কথা বলবে। আর এই যে এই মামামের সাথে দুষ্টুমি করতে করতে সারাটা দিন আমার কিন্তু কেটে গেছে। আর এটা বানিয়েছি ইফতারের জন্য, যেহেতু আজকে শেষ ইফতার। হ্যাঁ বলো। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি না চিকেন খাবো। চিকেন খাবে? আচ্ছা, মাম্মাম এত চিকেন খায় তাও বলবে মা আমি চিকেন খাবো। সে বলে না, কথাই আছে যারা যত খায় তারা তত লেলায় না, কি একটা কথা আছে, সেই হচ্ছে তাই। মাম্মাম এত বাড়িতে চিকেন আনা হয়, সপ্তাহে তোমার 2-3 দিন চিকেন আনাই হয়। তা সত্ত্বেও চিকেন দেখলে বলবে মাম্মাম আমি চিকেন খাবো। কোনো ব্লগ দেখছি, কারোরই ব্লগ দেখছি, বা আবার নিজের কোনো এডিটিং করছি কোনো মুভিতে, তখন যদি দেখে মা আমি চিকেন খাবো, মায়ে খাবো। এটা জানি না সব বাচ্চাদের কি না না আমার একমাত্র আমার বাচ্চারই এরকম হয়, বুঝতে পারি না। আর এখানে চিকেনটা খুব সুন্দরভাবে কড়াই করে ভালোভাবে কষাচ্ছি। এই চিকেন যত কষানো হবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চিকেনের কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর টেস্টে কিন্তু ভীষণ হয়েছে। লেগ পিসটা কার? আমার। আচ্ছা, মামামের কিন্তু চিকেন হলে কিন্তু লেগ পিস মামামের চাই, তো এরকম হবে। আর আমার মামামের চিকেন লেগ পিসের মাংসটা খাবে, আর আমি হাড্ডিটা খাবো, তাই তো? না, আমিও হাড্ডিটা খাবো। তুমিও হাড্ডি খাবে? আচ্ছা, ভেরি গুড। তো এই যে ভালোভাবে চিকেন কষানোর পর কিন্তু এর মধ্যে আমি জল এড করব। আর এখন কিন্তু জলটা দেব না, কারণ প্রপারলি ভালোভাবে এটা কষিয়ে তারপর কিন্তু আমি জল এড করব। আর দেখতে পাচ্ছ গাইস তোমরা কতটা পরিমাণে জল ছেড়ে এসছে, কারণ মাংসতে যখন পরিষ্কার, হ্যাঁ বলছো, এটা পরিষ্কার করার সময় তখন কিন্তু ভালোভাবে এটা ওয়াশ করানো হয়েছে, সেই জন্যেই কিন্তু জল তো থেকেই থাকে। তো কষানোর সময় আর একটু জল ইউজ করা, যদি তলাতে লেগে যায় সেক্ষেত্রে তুমি গরম জল ইউজ করতে পারো, বা যদি ঠান্ডা জলই দিও তাহলে তোমার একটু সামান্য দিলে হবে, বেশি জল দিলে হবে না। আর এর মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বেটেছিল সেখান থেকে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, কারণ জলটা এর মধ্যে, হ্যাঁ বেটা শুনছি দাঁড়া। আর এই আমার ব্লগটা কিন্তু এইটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে, বাপের বাড়ির এই ব্লগ, এখানে একটু বাপের বাড়ির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমি যেহেতু শ্বশুরবাড়ি চলে এসেছি, তো সকাল আবার বিকাল থেকে কিন্তু এই যে আমার শ্বশুরবাড়ির আসার ব্লগ, এটা পায়েস বানাচ্ছি ইফতারের জন্য। তো তারপর ইফতার করার পর কিন্তু চলে এসেছি মার্কেটে। দেখতে পাচ্ছি একটা আইসক্রিম দোকানে, মাম্মাম খাবে কর্ন আইসক্রিম। তো খাওয়া হয়ে গেছে, মানে মাম্মামকে পুরো পেট ঠান্ডা করার পর কিন্তু আমি মলে গেছিলাম, কারণ প্রায় আজকে আর একটি রমজান আসে, সেই জন্যে মানে হাতে একটু দরকার কাজে গেছিলাম। তো সেজন্যে আবার মল যেতে হয়েছিল, কারণ একটা ড্রেস খুবই পছন্দ হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বলছিল ঠিক আছে চলো দেখে আসি, তো সেজন্যই গেছিলাম। তো ওখানে আর দেখতে পাচ্ছ কত রকমের ড্রেসের কালেকশন, আর এই হোয়াইট টপটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সব কিছুই মনে হচ্ছে নিয়ে নিই, তো এরকম একটি ব্যাপার। আমার তো মল গেলে তো মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আর এবারে ঈদের V2-তে এত সুন্দর কালেকশন নামিয়েছিল, মানে মানে মাথা ঘোরার মতো, কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটি ব্যাপার হয়ে থাকে। তো এই যে ড্রেসগুলো তোমরাও দেখতে পাচ্ছ, কুর্তিগুলো ভীষণ ভীষণ সফটনেস, আর ভীষণ কিন্তু সিম্পলের মধ্যে, আর যে কেউ পরলে খুব স্মার্টলিস লাগবে তাকে দেখতে। আর আমার সব থেকে বেস্ট লেগেছে কুর্তি,
সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই পিঙ্ক কালারের ড্রেসটা, এই পাকিস্তানি, এবার ঈদের পাকিস্তানি আমি একটা নিয়েওছি, বাট আবার একটি পাকিস্তানি মনে হচ্ছে আরেকটি এই পিঙ্ক কালারের কুর্তিটা আমাকে এত এটা সুন্দর পাকিস্তানি। লেগেছে। পাকিস্তানি, আচ্ছা না পাকিস্তানি, এটা পাকিস্তানি না, এটা বাংলাদেশে। আচ্ছা এটা বাংলাদেশের। একটা পাকিস্তানি নিয়েছি আর একটা বাংলাদেশি নিতে হবে না এটা। হ্যাঁ। আচ্ছা তারপর এদিকে চলে এসেছি, মামামের একটু দেখলাম যে কি আছে না আছে। চলো মামামের ড্রেসটাও একটু দেখে নিই, কারণ শপিং যতক্ষণ না তোমার ঈদ আসছে প্রপারলি ভাবে তখন শপিং শেষ হবে না। তো শপিং আজ নিয়ে এসেছি, আবার মনে হয় না কালকে কিছু দরকার আছে, তো এরকম একটু হয়। তো যতক্ষণ না হয় না বিয়ের আগের অবধি তোমার কেনাকাটা শেষ হয় না, সেরকম একটি ব্যাপার হয়েছে। তো যতক্ষণ না ঈদ না আসছে টুকটাকভাবে কেনাকাটা চলতেই থাকলো। তো এই যে আবার উপরতলা যাচ্ছে আবার অন্য একটি স্টোরে। তো এখানে স্টোরে ঢুকতে প্রথমেই দেখছি কালেকশন কি আছে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে এই যে ঢুকে সিঁড়িতে উঠে চাপছে, মাম্মাম কিন্তু অলরেডি চলে গেছে, যে কিন্তু দেখতে আর ঢুকে দেখছি একটা ব্ল্যাক কালার একটা কুর্তি পরে একটা মেয়ে এঁকে দাঁড় করিয়ে রেখেছে, মানে মেয়ে পুতুল হিসেবে। আর এদিকে মাম্মাম তো 99-এর এই যে টিস্যু পেপারগুলো, বটলগুলো, এগুলো নিয়ে মাম্মাম কিন্তু ভীষণ এনজয় করছে। মা এটা নেবো, মা ওটা নেবো, মানে মাম্মামকে একটি ব্যাগ দিয়ে দাও, ওর পছন্দের মতন অনুযায়ীও আমরা বেশ শপিং করে নেবে। লাস্টে তুমি পেমেন্ট করো, বড় লিস্ট ধরে দেবে। মাম্মামের শুধু গাড়ি, তারপর এই যে মাম্মাম টিস্যু পেপার দেখছে, এইসব কিছু ওর পছন্দ। ক্লিপ, কাপড় আটকানা, এসব কিন্তু মামার ভালো একটা গুড একটা আইডিয়া, সব কিছু মনে পড়াবে মামাম। আর এদিকে আছে লিপস্টিক কালেকশন, মানে কসমেটিক কালেকশন। তো 99-এ কসমেটিক লিপস্টিকগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। মা, হ্যাঁ বেটা, এই কসমেটিকগুলো খুব দাম। খুব দাম নয়? হ্যাঁ মলে সত্যি তাই, কসমেটিকগুলো প্রচুর দাম নয় বেটা। হ্যাঁ। আবার চলে এসেছি আরেকটু মলে, এটা হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্সে কালেকশানগুলো খুব একটা বাচ্চাদের খুব ভালো ছিল না, বড়োদের যেহেতু আমার মেয়ের 5 ইয়ার, তো 5 ইয়ারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। কিন্তু কালেকশন এই যে দেখাচ্ছিলাম এগুলো বেশ সুন্দর লাগছিল, পরলে গরমের মধ্যে কমফর্টেবল ফিল করবে, কিন্তু অনেকটাই বড়, তো সাইজের মধ্যে ছিল না। তো যেগুলো নিয়ে গেছি সেগুলো ঈদ আলহামদুলিল্লাহ কেটে যাবে, চলে যাবে, অনেক ড্রেস হয়ে গেছে। মা, তো 3টে ঈদ হবে? আমার মেয়ে নাকি বলছে 3টে ঈদ হবে। আর এই টি না, শার্টগুলো দেখতে, 2টো ঈদ হবে। আচ্ছা খুব কেন? সুন্দর লাগছিল, কিন্তু একটু হেলদি থাকলে বেশ ভালো লাগবে এই ড্রেসগুলো পরলে। 699-এর এই ড্রেস, আমি তো হেলদিও খুব আছি। হ্যাঁ মামাম হেলদি হয়ে যাবে। অনেক হেলদি হতে গেলে কী কী খাবার খেতে হবে যেন? ফ্রুট। ফ্রুটস খেতে হবে বেশি করে। আর এই পিঙ্ক কালারের এই টপটাও কিন্তু বেশ একটু ইউনিক লেগেছে, খুব সুন্দর লাগছিল। তো রিলায়েন্সে আপাতত মেয়ের জন্য কিছু নেওয়া হয়নি, তারপর কিন্তু আমার জন্য তারপর একটা কিছু করে নিয়ে চলে এসেছি ইফতার। তার করতে। নেক্সট দিনে ইফতারের এটা টাইম। তো ইফতারের মধ্যে আছে তরমুজ, পেপায়া। পেঁপে, আর খেজুর আছে, অ্যাপেল আছে, আর এই সাইড দিকে আছে মা, বেগুনি। ইংলিশে বলেন তো, বলেন। আচ্ছা ইংলিশে বলবে, এটা হচ্ছে সুগার, ঠিক আছে। এটা হচ্ছে পায়েস, পায়েস ইংলিশে জানি না, পায়েসটা কি বলে সেটা তোমরা জানা থাকলে অতি অবশ্যই আমিও comment করে জানি, জানাতে আমি পারবে। জানি। কি বলে বলো বেটা? পায়েসটি ইংলিশ বলে কি বলে বলো? ফুল। ফুল, আচ্ছা। এটা হচ্ছে লেবু জল শরবত। এই লেবু বলেন তো না। এটা আর আজকে যেহেতু আমরা শেষ রমজান, তাই আমরা কিন্তু নাস্তাও দিয়েছিলাম, সেক্ষেত্রে নাস্তা তরকারিটা কেন বললেন? কিন্তু শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার মতন। তো আমাদের অল্প সামান্য একটু আছে। আর এই যে মেয়ের জন্য বানানা নিয়েছে, আমরা এখন আপাতত বানানা খাবো না, ওই জন্য কিন্তু বানানাটা নেওয়া হয়নি। তো মেয়ের জন্য বানানা নিয়ে রেখেছি। আর এর মধ্যে নিচে আছে যেহেতু লুচি, কারণ লুচি আমাদের ইফতারের কিছু জনকে করানোর জন্য লুচি, কাবলি এইসব ফল ডল দেওয়া হয়েছে। আর বাকি
যেগুলো ছিল সেগুলো আমরা খেয়ে ইফতার শেষ করলাম। তো এই ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবে। তো আজ এতটুকুই, নেক্সট কোনো ব্লগে দেখা